আমা কও কি হয়েছে? বাজান কইতাছি কি আমার ঘরে না একটা ফোঁটা বাজার নাই। আমি আজকে 2-3 দিন ধরে কিচ্ছু খাই না, শুধু পানি খাইয়া থাকি। আমার লেখা করা টাকা পাঠাস না বাবা। এ মা, তুমি কি টাকা টাকা ছাড়া কোনো কথা কইতে পারো না? আমি ভালোই ভালো সকাল সকাল কাজে বাড়াইছি, রিক্সাটা লয়ে বাড়াইছি, আর তোমার সব সময় কানের কাছে ব্যানের ব্যানের করো, টাকা লাগবো টাকা লাগবো। এই মা, তুমি আমার জন্য কি করছো? হ্যাঁ, এই জন্ম দেওয়ার পর থেকে তুমি আমার কি করছো? আমার তো ভালো কিছু বানাইতেও পারো নাই। এই যে রিক্সা, এটাও আমি কিনছি, আর যখনই বন্ধ খালি টাকা লাগবো না। বাজান হন, আমি কি শুধু টাকা টাকা করি? আমার শরীরটা ভালো না, আমার কয়টা ওষুধ লেগে কয়টা টাকা লাগবো। তুই তো টাকা দিয়েছ আমারে, এই 1 মাস হয়েছে 500 টাকা দিছিস। 500 টাকা কি হয় বাবা ক? আমার ওষুধ কিনা লাগে, আমার খাওয়া লাগে। 500 টাকা কি কিছু হয়? দেশ না বাজান কয়টা টাকা, আমি একটু ওষুধ খামো। আমি আজকে 2 দিন ধরে কিছু খাই না, আমি বাজার করবো। হ্যাঁ, তোমারে খাওয়ানোর চুক্তি তো দিয়ে বইছি আমি এনে না। আর শোনো, এত খাওন খাওন করো কেন? আর 2-4-5 দিন মানুষ না খাইলে না মারা যায় না, তুমিও মরবা না। আর ওষুধের কথা কইতেছো, তোমার আমরি কোনো অসুখ হয় নাই যে না খাইলে তুমি মরে যাইবা। যখনই ফোন দেখলে টাকা টাকা টাকা। ফোন রাখ মা, পাইছে। মানে আমি রিক্সা চালাই, এরোপ্লেন চালাই না যে আমার কাছে অঢাল টাকা থাকবো। মানে যখনই ফোন দিবা টাকা দিয়ে দিমু। আইছে সব। এ ফোন তো সত্য সব। বাজান কথাটা না শুনতে ফোন আমার গাইডটা দিল। রে, শাশুড়ি মা ফোন দিছে, মনে হয় দাওয়াত টাওয়াত দিব। আম্মা আসসালামু আলাইকুম। হ্যালো জামাই, কেমন আছো তুমি? ভালো আছো? আলহামদুলিল্লাহ আম্মা, ভালো আছি। আপনি কেমন আছেন? শরীর ঠিক আছে তো? আচ্ছা জামাই, তোমার একটা কথা কই, কেমনে যে কই। হমা কন কন, কি কইবেন কন? কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয়নি। কইছিলাম কি, আমি না আজকে বাজারে গেছিলাম। বাজারে যায় না অনেক বড় বড় ইলিশ মাছ দেখি। আমার না খুব ইলিশ মাছ খাইতে মন চাইতেছে জামাই। তাও কি জানো, জিমালা ইলিশ। তুমি কি আমার বাসায় আনার সময় আমার লিগে বড় বড় দুটো ইলিশ খাইবা? আম্মা, এটা আপনি কি কইলেন? আপনার ইলিশ মাছ খাইতে চাইছে, আপনি আপনার জামাইরে কইছেন। আপনি একদম টেনশন নিয়েন না। আমি এই যে রিক্সা লয়ে বাড়াইছি না, এই কাম শেষ কইরা আপনাকে বাসায় যখন যাবো, আমি বড় বড় 2টা ইলিশ মাছ নিয়ে যাবো, ডিমওয়ালা। আপনি কোনো টেনশন করেন না, আপনার জামাইরে কইছেন না, আমি নিয়ে যাবো, ঠিক নিয়ে যাবো। আচ্ছা আম্মা, আসসালামু আলাইকুম। আম্মা ইলিশ মাছ খাবো। ভাইজান, কোথাও যাইবেন আপনি? কই যাবেন কোন? হ্যাঁ, যাওয়ার জন্যই তো আসছিলাম। তবে আপনার কথাগুলো শুনে এখানে একটু থমকে গেলাম আর কি। বাই দ্য ওয়ে, আপনি মনে হয় আপনার শাশুড়ি আম্মার সাথে কথা বলছিলেন। হ, একটা ভালো জায়গায় বিয়ে করছি, আর আমার শাশুড়ি আম্মা অনেক ভালো মানুষ, আমারে খুব ভালোবাসে। হ্যাঁ, সেটা আপনার কথা শুনে বুঝতে পারছি যে আপনার শাশুড়ি আপনাকে অনেক ভালোবাসে। এই জন্যই তো আপনি আপনার মায়ের থেকে আপনার শাশুড়ি আম্মার প্রায়োরিটিটা বেশি দিচ্ছিলেন। এ ভাই, মানে কি কইতেছেন আপনি? আপনি আমার মারে চেনেন? আমার মা আমার যখনই ফোন দেয় টাকা ছাড়া কোনো কথাই নাই। মানে আমি মনে করে কি জানেন, রিক্সা না এরোপ্লেন চালাই, যখনই ফোন দেয় তখনই টাকা লাগবো, ওষুধ কেনার টাকা লাগবো, খাইতে পারতেছে না টাকা লাগবো। আমার মা নেই আমার জন্য প্যারা, বুঝতে পারছেন? এই যে দেখেন আমার শাশুড়ি মা আমার কত সুন্দর ভালোবাসে। এর লেগে তো আমার শাশুড়ি মা যা চাই আমি সেইটাই দিই। খুব সুন্দর কথা বলছেন আপনি। হ্যাঁ, আমি তো আপনার ফোনে কথা বলা শুনছি। আপনি আপনার মাকে বললেন যে একটা মানুষ 2-4-5-10 দিন না খাইলেও বেঁচে থাকে, মারা যায় না, ওষুধ না খাইলেও চলবে, অনেক কিছুই বললেন। আবার যখন আপনার শাশুড়ি আপনাকে কল করলো, করে যখন আপনাকে বললো যে তার ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, আবার ডিমওয়ালা ইলিশ যেন আপনি নিয়ে যান, আপনি তখন খুব হেসে খুব খুশিতে বললেন যে ঠিক আছে মা, আমি আপনার জন্য নিয়ে যাব, আমি ইলিশ মাছ নিয়ে আসবো, ডিমওয়ালা ইলিশ মাছ। হ্যাঁ, আপনার মায়ের কথা আপনি একটাবার গ্রাহ্যও করলেন না, কিন্তু একটাবার ভেবেও দেখলেন না যে এই মানুষটা আপনার জন্য কি করছে না করছে। ও, আপনি তো বলছেন যে আপনার মা আপনার জন্য কিছু করতে পারে নাই। হতে পারে, সবাই সবকিছু করার মতো ক্ষমতা রাখে না। হয়তো আপনার মায়ের সেই ক্ষমতা ছিল না বা সেই সামর্থ্য ছিল না, দ্যাটস ওয়াই কিছু করতে পারে নাই। তবে একটা কথা মাথায় রাখেন, আপনার যে মা, উনি আপনাকে 10 মাস 10 দিন তার গর্ভে ধারণ করছে, এটা ভুলে যান না। এটা কিন্তু এত ইজি না। এরপর যখন আপনি আবার পৃথিবীর আলো দেখছেন, তারপর থেকে যে এত বড় হইছেন, আপনি কি এমনি এমনি হইছেন? হাওয়া খেয়ে বড় হইছেন না তো। হ্যাঁ, মানছি আপনার মা আপনার জন্য কিচ্ছু করতে পারে নাই, কিন্তু এই যে এত বড় হইছেন, এর জন্যও কিন্তু কিছু করতে হইছে।
এমনি এমনি হন নাই। যাই হোক, আপনাকে আমি একটা জিনিস দেখাই, আমাকে আপনার ফোনটা দেন। দেন না? থ্যাংক ইউ। এটা তো আপনার শাশুড়ির নাম্বার। হ্যাঁ ওকে। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি কি আপনার শাশুড়ি বলছেন? হ্যাঁ, আমি আপনার শাশুড়ি কই থাকি। কি হয়েছে কোন? আচ্ছা, বলছিলাম আপনের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ও এখন ইমার্জেন্সিতে ভর্তি হচ্ছে, চিকিৎসা করাইতে হবে। 10,000 টাকা ইনস্ট্যান্ট লাগবে। যদি আপনি টাকাটা নিয়ে আসতে পারেন তাহলে আমরা চিকিৎসা শুরু করতে পারি। তো আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি আমার ফোন দিতেন তিন লিগা। টাকা লাগবো, টাকা আমি কই থেকে দিব? আমার কাছে কি টাকার গাছ লাগাইছি আমি? আপনি আপনার মায়ের ফোন দেন, আপনার মায়ের কাছে টাকা আছে। এটা তো আপনার মায়ের নাম্বার। হ্যাঁ স্যার। আসসালামু আলাইকুম, আমি মিরপুর হসপিটাল থেকে বলছিলাম। আপনি কি আপনার মা বলছেন? হ বাবা, আমি আপনার মা কইতাছি। কি হয়েছে বাবা? আর আপনি কে? আর আমার পুত্রের ফোন আপনার কাছে কে? আসলে আপনার ছেলের একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, ও হসপিটালে ভর্তি আছে, ইমার্জেন্সিতে আছে, ওর চিকিৎসা করাইতে হবে। এখনই 10,000 টাকার প্রয়োজন। যদি টাকাটা নিয়ে না আসতে পারেন তাহলে আপনার ছেলের আমরা চিকিৎসা করাইতে পারবো না, এমনকি আপনার ছেলেকে আমরা বাঁচাইতেও পারবো না। কি? আমার আপন অ্যাক্সিডেন্ট করছে? আমি তো মাত্র আমার পুতের লগে কথা কইলাম। আমার পুতে কেমন অ্যাক্সিডেন্ট হইলো বাবা? আমার পুতে কেমন আছে? 10,000 টাকা বাজান, এই মুহূর্তে তো আমার কাছে এত টাকা নাই। ঠিক আছে বাবা, আমার না হাতে 2টা চুড়ি আছে স্বর্ণের। আমি স্বর্ণের 2টা চুড়ি বিক্রি করে আমি আমার পুতের লেগে টাকা লয়ে দিয়েছি বাবা। তুমি আমার পুতের দিকে একটু খেয়াল রাখো, আমার পুতের জন্য কিছু না হয়। এই পৃথিবীতে আমার বলেছেন আমার আর কেউ নাই বাবা। ওই মা, আমার কিছু হয় নাই, আমি ঠিক আছে মা, আমি আসতেছি। ভাইজান, আমার রিক্সাটা আপনি খালি একটু দেখেন। মারে মা, এত চলে করে বাবার করবো না কোনোদিন মা। বাজার